আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। মানুষকে অনেক নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত, লাঞ্ছিত করে রেখেছো। অ্যাম্বুলেন্স আছে কেন? অ্যাম্বুলেন্স আছে? ডাক্তারকে যাক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের খালি বলবো যে 1 তারিখ যখন ভোটটা দেবেন, মাথায় রাখবেন যে তখন 6 দফার ভোট হয়ে গেছে। 5 দফায় আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হাওড়া, হুগলি, এদের মাথা, ঘাড়, মেরুদণ্ড, কোমর ভেঙে দিয়েছে। আগামীকাল জঙ্গলমহল এদের হাঁটু আর পা ভাঙবে, আর আমরা বারাসাত আর ডায়মন্ড হারবার আগামী দিন হাত আর কনুইটা ভাঙবে। এবং বলো হরি হরি বল, বহিরাগতদের, বাংলা বিরোধীদের। আর 4 তারিখ ভোট বাক্সটা খুললে এই পরিযায়ী নেতাগুলো, যাদেরকে 4 বছর চোখে দেখা যায়নি, দূরবীন দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি, কোভিডের সময় একবার বাড়িতে এসে জিজ্ঞেস করেন, আমফানের সময়, ঘূর্ণিঝড়ের সময়, কোন রকম প্রাকৃতিক দুর্যোগের সময় একবার বাড়িতে এসে বয়স্ক মা বাবা কেমন আছে জিজ্ঞেস করেন, সন্তান সন্ততিরা খেয়েছে কিনা জিজ্ঞেস করেনি, স্বাস্থ্য পরিষেবা কোথাও দরকার প্রয়োজন আছে কিনা জিজ্ঞেস করেনি। তাদেরকে এমন ভাবে জবাব দেবেন যাতে আগামী 100 বছর এই বিজেপি মনে রাখে যে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখার ফল কি হতে পারে। 1 নম্বর বোতামটা এখানে টিপবেন, আর ওদিকে 4 তারিখ চতুর্থবার কাকলি ঘোষ রশিদার দিল্লিতে পৌঁছালো, আর টাটা বাই বাই, বিজেপির খেলা শেষ। আমরা আমাদের ইস্তাহার পত্রে বলেছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে দলে রয়েছে বিজেপি, তার ইস্তাহার পত্রে অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এই নিয়ে একটা লাইন লেখা নেই। আমরা বলেছি যে গ্যাস এরা 1100 টাকায় করেছে, আগামী দিন ইন্ডিয়ার সরকার তৈরি হবে, এবং ইন্ডিয়া সরকার তৈরি হওয়ার সাথে সাথে ভারতবর্ষ জুড়ে আমরা প্রত্যেকটা পরিবারকে যারা বিপিএল তালিকাভুক্ত, তাদের সবাইকে বছরে 10টা করে গ্যাসের বিনামূল্যে সিলিন্ডার দেব। আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার প্রায় 2,12,00,000 মায়েদের, দিদিদের, বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে সাহায্য করেছে। সারা ভারতবর্ষের 50 কোটি মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো, আমরা কথা দিয়েছি। আর বিজেপি কথা দিয়েছিল আজকে দিন 15 লাখ টাকা কজন পেয়েছে, বছরে হয়ে যাবে, জিএসটি করে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করব। গরিব মানুষ আমরা যারা রান্না করি বাড়িতে, মধ্যবিত্ত বাঙালি মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, বাচ্চাদেরকে দুধের সাথে বিস্কুট খাওয়ান। আপনি জানেন জিরের উপর জিএসটি 18%, দুধের সাথে বাচ্চারা যে বিস্কুট খায় তার উপর জিএসটি 18%। আর ধনীদের বাড়িতে হিরে থাকে, হিরের উপর জিএসটি হচ্ছে 0, আর সোনার বিস্কুটের উপর জিএসটি হচ্ছে 0। এই হচ্ছে বিজেপির গরিব দরদি সরকারের উদাহরণ। আমি আরেকবার আপনাদের সকলকে, যেহেতু রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়ার যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, পথ চলতি মানুষ অফিস টাইমে বাড়ি ফিরবে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, খালি আপনাদের বলবো যে নিজের অধিকার এবং বাংলার স্বার্থে আগামী দিন লড়াইটা করবেন। এরা যেভাবে মিথ্যে কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদের আগামী দিন জবাব দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে, এবং একমাত্র তৃণমূল কংগ্রেস হচ্ছে। আমি আপনাদের বলছি, আমরা কোনোদিন এদের কাছে মাথা নত করবো না, বশ্যতা স্বীকার করবো না। আপনাদের ভালোবাসা, ভরসার সমর্থনে কোনোদিন, যতদিন আমরা বেঁচে আছি, অমর্যাদা হতে দেবো না। আমি কথা দিয়ে যাচ্ছি সবাইকে, বারাসাতবাসীকে, এবং যারা সন্দেশখালি করে বাংলার মহিলাদের ছোট করেছে, আগামী দিন বারাসাতের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কটা বুথ রয়েছে, আপনি দেখুন, গোদরার কথা আপনারা শুনেছিলেন, পুলওয়ামার কথা আপনারা শুনেছিলেন, যে মোদিজি যে রাজ্যপালকে নিয়োগ করে 2019 সালে পাঠিয়েছিলেন
জম্মু কাশ্মীরের সেই রাজ্যপাল যার নাম সত্যপাল মালিক, সে বলছে মোদিজির কাছে আগাম খবর ছিল, কিন্তু সে কোন রকম